مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, বাংলাদেশ মুজাহিদ কমিটি দেউটি ইউনিয়ন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয়, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বান্দারা, সময় সংক্ষিপ্ত, অল্প কয়েকটি কথা বলবো আপনাদের সামনে। আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করার জন্য বলা হয়েছে সেভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না। ওয়ালা তামুতুন্না, এবং মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান তোমরা না হও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত হারাম আছে সমস্ত হারাম থেকে নিজেকে বাঁচায় রাখো। তাকুন আবাদান নাস, সবচেয়ে ইবাদত গুজার বান্দা হিসেবে আল্লাহর কাছে তুমি স্বীকৃতি পেয়ে যাবে। খুব সংক্ষেপে আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করার জন্য বলা হয়েছে হক সহকারে ভয় করো। এখন আসেন, আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। রোজা রাখি কার জন্য? আল্লাহর জন্য। হজ করি কার জন্য? যাকাত দিই কার জন্য? আল্লাহর জন্য। সাদাকা করি কার জন্য? আল্লাহর জন্য। সুদ খায় কার জন্য? কথা বলে, সুদ খায় কার জন্য? অপরের জমি জায়গা জুলুম করি খায় কার জন্য? মদ খায় কার জন্য? সুদ খায়নি, কথা কন না কা? বহুত লোক আছে নামাজ পড়ে আবার সুদও খায়, আছে না? কথা কন না কা? সমাজের মধ্যে সুদ এখন ক্যান্সার আকার ধারণ করছে, কথা ঠিক না? সুদ, মসজিদের প্রথম কাতারে মুসল্লি, কিন্তু উনি সুদ খায়, আছে না? কথা কন না কা? তো উনি যদি আল্লাহকে ভয় করে সুদ খাইতে পারেনি, বুঝা গেছে উনি আসলে আল্লাহরা ভয় করে না, ধোঁকাবাজি করে, কথা কন না কা? হ্যাঁ, قال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال فيما سواه. সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষগুলোর উপর লানত করেছেন। রাসূল ওই মানুষগুলোর উপর লানত করেছেন যে মানুষগুলো সুদ খায়, যে মানুষগুলো সুদ দেয়, যে মানুষগুলো সুদের সাক্ষী হয়, যে মানুষগুলো সুদের লেখালেখি করে, সেই দলের উপর আল্লাহর পয়গম্বর লানত করেছেন। এক গ্রুপ সুদ খায়, আরেক গ্রুপ সুদ দেয়, আরেক গ্রুপ সুদের সাক্ষী হয়, আরেক গ্রুপ সুদের লেখালেখি করে। আসেনি, কথা কর না কা? আছে না? সুদের কি মারাত্মক গুনাহ! قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা 70 জুজআন, সুদের 70টা গুনাহ আছে। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, সুদের 70টা গুনাহ আছে। সর্বনিম্ন গুনাহ হইল নিজের আপন মাকে বিবাহ করে তার সঙ্গে জানা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি